যে পুলওয়ামা কাণ্ডে যখন রক্তাক্ত অবস্থায় গুলি করে মারা পড়ল, যে ফোর্সরাও মরল, তাদেরকেও বাঁচাতে কেউ আসেনি। এবং যে মহিলার হাজবেন্ড মারা গেল, তাদেরও বাঁচাতে কেউ আসেনি। ওখানে কোনো ফোর্স যায়নি, তাদেরকে রেস্কিউ করেনি, তাদের পাশে দাঁড়ায়নি। আর এর পিছনে কারণ কি? আপনারা, আমার যতটা জানা আছে, জঙ্গিরা মেরেছে বলা হচ্ছে। জঙ্গিরা কোনোদিন ট্যুরিজমকে মারে না। জঙ্গিরা সবসময় ট্যুরিজমকে রেসপেক্ট জানায়। তাহলে এই ট্যুরিজমগুলোকে মারল কারা? এখন অবধি তার তদন্ত পাবেন না। যে পুলওয়ামা কাণ্ডে যখন রক্তাক্ত অবস্থায় গুলি করে মারা পড়ল, যে ফোর্সরাও মরল, তাদেরকেও বাঁচাতে কেউ আসেনি। এবং যে মহিলার হাজবেন্ড মারা গেল, তাদেরও বাঁচাতে কেউ আসেনি। ওখানে কোনো ফোর্স যায়নি, তাদেরকে রেস্কিউ করেনি, তাদের পাশে দাঁড়ায়নি। আর এর পিছনে কারণ কি? আপনারা, আমার যতটা জানা আছে, জঙ্গিরা মেরেছে বলা হচ্ছে। জঙ্গিরা কোনোদিন ট্যুরিজমকে মারে না। জঙ্গিরা সবসময় ট্যুরিজমকে রেসপেক্ট জানায়। তাহলে এই ট্যুরিজমগুলোকে মারল কারা? এখন অবধি তার তদন্ত পাবেন না। আর আমাদের রাজ্যে একটা মমতার 5-8টা লোক ছিল, মমতার পয়সায় খেয়েছে। মমতা ব্যানার্জি যে দল গড়ে দিয়েছে, দল থেকে হিরো হয়েছেন, তিনি এখন হিরো হয়ে এখন বলছে হিন্দু বাঁচাও, হিন্দু বাঁচাও। ধর্ম শিক্ষাটা কোথায় আছে হিন্দুদের? কোন ক্লাস বা কোনো জায়গায় একটা পাঠ আছে যে আমাদের সনাতন ধর্ম কোথা থেকে উৎপত্তি, কিভাবে সনাতন ধর্মটাকে আমরা জানবো? হ্যাঁ, আরবি শিক্ষা দিয়ে কোরআন শরীফ পাঠ করানো হয়, কিন্তু আমাদের হিন্দু ধর্মের কোনো জায়গাতে এটা নেই। ফলে আমরা বোকা হিন্দু কিছুটা হতে পারি, সবাই না হলেও। আমরা যেটা লোক যে বলছে জয় শ্রীরাম জয় শ্রীরাম, ওই যে ক্যাসেট লাগিয়ে দিচ্ছে, আর সেই ক্যাসেটে দেখছে নিজের ছবি। সেই ছবি দেখে সেই ক্যাসেট লাগিয়ে রামের ছবি দেখছে, আর তারা খুশি হচ্ছে, আর তারা বিজেপিকে ভোট দিচ্ছে। টেরোরিস্টরা এখানে হচ্ছে যে যারা টুরিস্ট তাদেরকে মারে না। তো আমরা পহেলগামে কি দেখলাম, যেটা ঘটনা ঘটেছে, অর্থাৎ এই যারা আজকে যে পাকিস্তানি যারা টেররিস্ট, ওরা আমাদের এখানে টুরিস্টদের মারল। এবং এই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের তাদের অবস্থানটা কোথায়? তারা কি বলেছে? অর্থাৎ তৃণমূল কংগ্রেস তো চিরদিনই এরা হচ্ছে যে তুষ্টিকরণের রাজনীতি করেছে। এখানে বাংলাদেশি এবং এখান থেকে সমস্ত যারা সন্ত্রাসবাদী আর যারা হচ্ছে যে আমাদের যারা বাংলাদেশ থেকে আসা যে সমস্ত যারা যে রোহিঙ্গা, তাদের নিয়ে এখানে রাজনীতি করেছে। তাদেরকে নিয়ে তারা এখানে সরকারে আসার জন্য তাদেরকে ব্যবহার করেছে, ভোট করেছে। তাই তাদের মাথার মধ্যে তো ওটাই থাকবে। আর এখানে তাদের কাছ থেকে আজকে ধর্মের কথা শুনতে হবে। যারা এখানে যে আমাদের হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে, এখানে হিন্দু সনাতনী ধর্মের মানুষের উপরে আক্রমণ করছে, এই সমস্ত যারা রোহিঙ্গারা যারা আসছেন, যারা এখানে সন্ত্রাসবাদীরা আছেন, যাদেরকে দিয়ে আমাদের সমস্ত এখানকার যারা সনাতনী ধর্মের মানুষ তাদের উপরে আক্রমণ হচ্ছে। আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার চলছে, এরা আক্রমণ করছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তারা করছে না। এদের কাছ থেকে ধর্মের কথা শুনতে হবে। আসলে এরা কোনো ধর্ম এরা বোঝে না। অর্থাৎ এরা এখানে এটুকুই বোঝে, চেয়ারটাকে ধরে রাখতে হবে। তার জন্য আমাদের তুচ্ছীকরণ করতে হবে, আমাদের সন্ত্রাসবাদীদের ব্যবহার করতে হবে। এখানে আমাদের হিন্দুদের উপরে যদি দরকার হয় সেখানে আক্রমণ করতে হবে। এটা ওরাই করাচ্ছে। আমরা যা দেখেছি আমাদের এখানে মালদা জেলাতে, আমরা দেখেছি মালদা জেলার মধ্যে, আমাদের মুর্শিদাবাদের মধ্যে যেভাবে আক্রান্ত হয়েছে, বাড়িঘর ভাঙা হয়েছে, তাদের লুট করা হয়েছে, তাদেরকে বাড়ি থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। এটা তো তৃণমূল কংগ্রেস এগুলো করেছে, এদের মদত আছে। অর্থাৎ এদের কাছ থেকে কোনো ধর্ম এটা শোভা পায় না। অর্থাৎ আজকে এরা ওই তুষ্টিকরণের রাজনীতি করে করে পশ্চিমবাংলায় টিকে আছে। তা আমরা এখানে এটা জানি যে হিন্দু ধর্ম যেটা হচ্ছে আমাদের সনাতনী ধর্ম, এটা সবচাইতে প্রাচীনতম ধর্ম।
তাই এই ধর্মের উপরে আঘাত যারা করছে, এটা হচ্ছে যে আজকে তৃণমূল কংগ্রেস এখানে সমস্ত সন্ত্রাসবাদীদের ব্যবহার করে, রোহিঙ্গাদের ব্যবহার করে তারা এই হিন্দুদের উপর আক্রমণ করছে। এর বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াবেন। 2026-এ এখানে জবাব দেবেন মানুষ। পশ্চিমবাংলার সারা দেশের সঙ্গে মানুষ, আজকে পশ্চিমবাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন, শুধু সময়ের উপর। যে পুলওয়ামা কাণ্ডে যখন রক্তাক্ত অবস্থায় গুলি করে মারা পড়ল, যে ফোর্সরাও বলল তাদেরকেও বাঁচাতে কেউ আসেনি, এবং যে মহিলার হাজবেন্ড মারা গেল তাদেরও বাঁচাতে কেউ আসেনি। ওখানে কোনো ফোর্স যায়নি, তাদেরকে রেস্কিউ করেনি, তাদের পাশে দাঁড়ায়নি। আর এর পিছনে কারণ কি? আপনারা, আমার যতটা জানা আছে, জঙ্গিরা মেরেছে বলা হচ্ছে। জঙ্গিরা কোনোদিন ট্যুরিজমকে মারে না। জঙ্গিরা সবসময় ট্যুরিজমকে রেসপেক্ট জানায়। তাহলে এই ট্যুরিজমগুলোকে মারলো কারা? এখন অবধি তার তদন্ত পাবেন না। আর আমাদের রাজ্যে একটা মমতার 5-8টা লোক ছিল, মমতার পয়সাই খেয়েছে। মমতা ব্যানার্জি যে দল গড়ে দিয়েছে, দল থেকে হিরো হয়েছেন, তিনি এখন হিরো হয়ে এখন বলছে হিন্দু বাঁচাও, হিন্দু বাঁচাও। ধর্ম শিক্ষাটা কোথায় আছে হিন্দুদের? কোন ক্লাস বা কোনো জায়গায় একটা পাঠ আছে যে আমাদের সনাতন ধর্ম কোথা থেকে উৎপত্তি, কিভাবে সনাতন ধর্মটাকে আমরা জানবো? হ্যাঁ, আরবি শিক্ষা দিয়ে কোরআন শরীফ পাঠ করানো হয়, কিন্তু আমাদের হিন্দু ধর্মের কোনো জায়গাতে এটা নেই। ফলে আমরা বোকা হিন্দু কিছুটা হতে পারি, সবাই না হলেও। আমরা যেটা লোক যে বলে জয় শ্রীরাম জয় শ্রীরাম, ওই যে ক্যাসেট লাগিয়ে দিচ্ছে, আর সেই ক্যাসেটে দেখছে নিজের ছবি। সেই ছবি দেখে তারা সেই ক্যাসেট লাগিয়ে রামের ছবি দেখছে, আর তারা খুশি হচ্ছে, আর তারা বিজেপিকে ভোট দিচ্ছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।